তাই এই জন্য প্রশ্ন থাকবেই। এখন আপনি ইমানের সমাধানটা কোরআন থেকে আপনি যেভাবে পেলেন আছে, কোনো সন্দেহ নেই, কিন্তু প্রচলিত হাদিসে এটা সম্ভব না এবং মানাও যাবে না। এই জন্য তাদের ইমানের কিন্তু কোনো গঠন নাই। একজন বলছে ভাই তুমি আসো পড়ো আশহাদুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এটা পড়াচ্ছে। আবার একজনে পড়াচ্ছে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই হবে, ওই যে বললাম শুধু আল্লাহ বললেই হবে। আবার একজন বলছে না ওটা অন্তরে আমার ইমান তো আছেই। যেমন একটা উদাহরণ হলো আমাদের দেশে যে শতকরা 90% বলুক বা 85 বলুক, 3 নাম্বার হোক 4 নাম্বার হোক বাংলাদেশে, অন্যান্য ইন্দোনেশিয়া বিভিন্ন দেশে, আপনারা কি আগে কখনো শুনেন, এখনো কি শোনেন যেখানে সবাই মিলে তার ইমানের ঘোষণা দিচ্ছে? এটা কি শুনতেছেন? দিচ্ছেন। আর কি শোনে একজন হিন্দু সে এফিডেভিট করে বা এমনি কোনো মাহফিলে গিয়ে বলা হয় যে তাদের ভাষায় মুসলমান হয়েছে, বা অমুক অনুষ্ঠানে গিয়ে একটা বৌদ্ধ ওদের ভাষায় মুসলমান হয়েছে, বা একটা খ্রিস্টান, এটাই তো বলে। আপনি কি শুনছেন যে আমরা যারা মুসলমান আছি, মুসলিম বলি না আমি, তা আমাদের তো ইমান হয় না, আমরা সবাই মিলে ইমানে ঘোষণা দেবো? এটা কি শোনা গেছে কোনো দিন? কারণ তারা জেনে নিয়েছে, ধরে নিয়ে তাদের ইমান অলরেডি আছে। ইমান কোনোদিনই যাবে না। যদি এখানে জন্ম হয়, সে জন্মসূত্রে বাইমন, সে অবশ্যই মুসলিম। সে যত অপরাধী করুক একদিন না একদিন সে জান্নাতে যাবেই। দিছে আপনার 14টা বাজায় দিছে পুরো, কারণ সে ধরেই এনেছে এটা। যার কারণে এখানে ইমানের কোনো সমাধান এখানে নাই। তাহলে কোরআনুল কারিমে এটা একেবারে সুস্পষ্ট সমাধান। দ্বিতীয় আপনি আসেন, এটা মানা কেন যায় না, আপনি যদি আসেন সলাতের ব্যাপারে বেসিক করে আলোচনা করি। সলাতের ব্যাপারে দেখেন, আপনি যদি কোরআনুল কারিমে কি সমাধান আপনারা তো জেনে গেছেন, অলরেডি জানেন যে এখানে আল্লাহ বলে দিয়েছেন যে এটা আল্লাহ শিক্ষা দিয়েছেন, এবং সলাতের বিস্তারিত ব্যাখ্যা কোরআন মুবিনে রয়েছে। আল্লাহ বলেছেন যে সলাৎ এমন একটা পদ্ধতি যেটা আল্লাহ সবাইকে শিখিয়ে দিয়েছেন। এটা আমরা এখন সবাই বুঝতে পারি যে একটা পদ্ধতি বা একটা কিছু যেখানে লোড করা থাকে ভিতরে, মানে বিধান দেওয়া হয়, তো সেটাই আসবে। তাহলে আল্লাহ বলছে যে কুল্লুম কদ আলিমা সলাত ও তাসবিহা, প্রত্যেকে জানে সলাতের যে পদ্ধতি, এটা জানে। এখন যে বলে আমি জানি না, সে মিথ্যাবাদী, হি ইজ লায়ার। তা আল্লাহর কথা, আল্লাহ কি মিথ্যাবাদী? মাআযাল্লাহ। ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর সাথে কোনো হাদিস আর কেউ হতে পারে না। তা আল্লাহ বলছে প্রত্যেকেই জানে, এখানে পাখি বলতে সবাই জানে। তা মানুষ জানেও, দেখেন আপনি, সে ভুল করুক শুদ্ধ করুক, সে কীভাবে দাঁড়াইতে হয়, কীভাবে রুকু হয়, সাজদা হয়, বসতে হয়, এটা কিন্তু সবাই জানে। এটা আল্লাহ বলতে জেনে গেছে, এটা পাস্ট, এবং এটা মানে বলা হচ্ছে নিয়ার পাস্টের, মানে মাদি কারিব বলা হয়। সবাই জেনে গেছে, সবাই জেনে নিয়েছে, এটা আল্লাহর কথা। যাই যেমনভাবে আল্লাহ বলছে মাসের, হজের মাসগুলো মানুষ জানে, আল হাজ্জু আশহুর মালুমাত, বাকারার 197। হ্যাঁ, এখন এটা আপনি যদি বলেন আমি মাসের নাম মাস জানি না, তা আল্লাহর আয়াতটা মিথ্যা হয়ে গেল। মাআযাল্লাহ। আল্লাহ বলছেন যে মানুষ জেনে গেছে, কেন বলছেন আমি তো জানি না? সে তো গর্তিমি করলে আপনি কি করবেন? আপনি জমি বন্টন করে দিলেন ছেলেদের মধ্যে, বলতে আমি জমি পাই না, তো কী করবেন আপনি? এইভাবে আপনি দেখেন স্যার। এবার আপনি যদি পর্যন্ত হাদিসে আসেন, আপনি কিন্তু এই সলাতে কোনো সমাধান পাবেন না। এবারে অবাস্তব কথাবার্তা, সেটা একটু একটু বলি তো বুঝতে পারবেন। যেমন অনেকে সলাতের আপনার স্ট্রাকচার বা কাঠামো নিয়ে প্রশ্ন করে। আপনি যদি সূরা হজের 26 নম্বর আয়াত পড়েন, এটাই যথেষ্ট। সেখানে একই আয়াতে বলছে দাঁড়াবে, সে রুকু করবে, সাজদা করবে, এবং ওই শব্দেই ওর সমাধান আছে। কিয়াম বলে কি কওমুন, আর যখন কিয়াম হয় তখন দাঁড়ানো হয়। দাঁড়ানো কি হয়, ওই লেখাই আছে দাঁড়ানো কীভাবে হয়, মানে শব্দেই বলে। যেমন আকালা খাও, কুলু খাও, খাওয়া আর পান করা তো এক জিনিস না। তো এটা তো শব্দেই বলে দিছে। মানে এটার জন্য যদি কেউ বলে আমি কেমনে খাবো, তাহলে সেই বারবার অন্তর যদি কেউ প্রশ্ন করে, না তার ব্যাপার, কিন্তু জিনিসটা খুব সহজ। এবং সালাতের অক্তগুলো বলেন, এখন 2-3টা আয়াতের মধ্যে সমাধান, মানে প্রতিটি বিশেষ সমাধান। যে আমি আবার বলছি, যে মুদ্দাকির, যে মানতে চায়, আর যে মানতে চাইবে না সে তো কোনোদিনই পাবে না। সেটা কিন্তু 24 নম্বর সূরাতে আল্লাহ উদাহরণ দিয়েছেন। এই যে 24-এর 40-এ আর 39-এ সে এমন একটা উদাহরণ দিয়েছে, একজনের পানির জন্য যাচ্ছে, তো মনে করো যে এখানে যে পানি আছে, কিন্তু আসলে সে পানি যায়, যে পানি নেই, মরিচিকা। কেউ যদি সারা বছর ঘোরে, আর যদি সে না জানে, না পায়, তাহলে কেমনে হবে? যেন এখানে বলা হচ্ছে যে এটা 13-14তেও আছে, আর 24 নম্বর সূরাতেও আছে, যে একজনে তার তালুটা প্রসার করে দিয়েছে পানি নেওয়ার জন্য, যে পানিটা নিয়ে তালুতে নিয়ে মুখে নেবে, লিয়াবলুগা ফাও। 13 নম্বর সূরা 13-14তে আছে। আমাহুল বালেগিহি, তার সেই পানি সে পায় না, কারণ সেটা তো আসলে ওখানে পানি সে নিতে পারবে না, পানি নাই, মরিচিকা বা। এটা উদাহরণ দিচ্ছেন আল্লাহ। আসলে যে আল্লাহর বিধান না মেনে যে অন্যকে ডাকে, অমাদউল কাফি ইল্লাফি দলাল, সেই দোয়া কবুল হবে না। তাহলে যে কোরআনের বিধান না মানলে, সে না নিতে চাইলে কোনোদিন সমাধানে বসতে পারবে না। এবার আপনি যে প্রচলিত
যে হাদিস শাস্ত্র বলা হয়, সেখানে সলাতের অধ্যায় প্রত্যেকটা বইয়ের মধ্যে অনেক অনেক রেওয়ায়াত আছে, কিন্তু সেখানে আপনি কোনো ধরনের যে তুমি কিভাবে একটা দুটো রেওয়ায়াতের মধ্যে কোনো কিছুই নাই। সবাই মিলেমিশে তারপর একটা মতামত দেয়, দিয়ে বলছে আমরা এটা বুঝি তোমরা এটা বুঝো, তারা ভাগ ভাগ করে নেছে ইমিয়ানের মতো। আপনি পাবেন এখানে যে এরা তো এইটা মানে, ওরা তো এইটা মানে, এরা তো এইটা মানে, তার ধরে নিয়ে আসে, বলে যে সবটাই সত্য। তো বলতেছে ভাই মাযহাব 4টা হোক আর 5টা হোক, সব মাযহাবই সত্য বলতেছে। এবং আপনাদের আগে শিখানো তো হয়েছে 4 মাযহাবে 4 ফরজ। তাহলে এখন আমাদের গোসল করি, অর্থাৎ আমাদের সলাতের জন্য গোসল করি মায়াদা 5-এর 6, এখানে তো আমরা 4টা কাজ করি, 2টা ধোয়া 2টা মাসে, তাহলে 4টার একটা করলে হওয়ার কথা না? যে বলতে 4 মাযহাবে হোক আর 6 মাযহাবে, একটা মানতে হবে আপনাকে, যে কোনো একটা মানতে হবে। তো একটা মানলে যদি হয়, দেখ আমরা যখন সলাতে যাই আমাদের 4টা কাজ করা লাগে, তাছাড়া একটা করলেই তো হবে। বা সলাতের জন্য তারা বলে এতগুলো ফরজ আছে, তারা বলে তারা তো অনেকগুলো বানাচ্ছে, তো আমি একটা করলে সলাত হয়ে যাবে। তো এটা একটা জোর করে মেলানো আর কি। তো এইভাবে আপনি যেমন এই জন্য প্রচলিত যে হাদিস, সেখানে অবাস্তব কি আপনি দেখেন ভাই, উনি এমনভাবে সলা করে সালাম মোহাম্মদ, ওনার পা ফুলে গিয়েছিল, তারা ওয়াজ করতেছে, রেওয়ায়াতও নিয়ে আসছে যে সালাম মোহাম্মদকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তিনি ফাইজুল বাকি, তিনি বাকিতে ছিলেন, জান্নাতুল বাকিতে। তো এখানে কি করেন তিনি, এখন ওখানে বলে অমুক কবরে, এখন সালাম মোহাম্মদ কিন্তু আয়াত আসছে যে কবরের পাশে দাঁড়াবে না, 9-84, তারা বানাচুরি কবরের পাশে গিয়ে দাঁড়াচ্ছে। আবার না এটা ওই ওই সময় না, এই সময়। আবার রেওয়ায়ত দিচ্ছে যে মাররা আলা কাবরাইনে, সালাম মোহাম্মদ 2 কবরের পাশ দিয়ে যাচ্ছেন, তারপরে দেখতে পেলেন 2 কবরে আযাব হচ্ছে। পরে তিনি বলেন যা তোমরা একটা ডালা নিয়ে আসো, ওটা বপন করলে ওটা আযাবটা কমে গেল। তাহলে এখানে কে কোনটা কি করে, আবার আপনাকে দেবে যে এটা এমন একটা 2 কারণে আযাব বেশি হয়, এই যে পেশাবের কারণে আযাব বেশি হয়, যদি ইবাদকে বেশি হয়। আবার এক জায়গাতে বলবে তোমরা যদি 2টো বিষয়ে জামিন হও, তা আমি তোমার জান্নাতে জামিন হয়ে যাব। এখন মাইয়াদ মানুলি, যে আমার কাছে এই 2টা জামিনদার হতে পারবে, আকবরুল্লাহ জান্নাত, আমি তো জান্নাতের জামিন হব। এটা সালাম মোহাম্মদ নাকি বলেছেন, তার নামে সরানো হচ্ছে কি, সেটা মা বাইনা ইসলাম আমানাল্লাহ, অর্থাৎ যেটা মুখ এবং তার নিজের যে প্রাইভেট পার্ট বা তার যে চরিত্র চরিত্র, হ্যাঁ, যৌনাঙ্গ। এখন বিষয় হলো যে এইগুলো যদি জান্নাতের তো সেল করতেছে, এর এক একটা এক এক রকম পাবে। সলাতেও আপনি দেখেন সে বলছে ভাই উনি কি এত বড় উনি উত্তম, উনি জান্নাতে আগে হাঁটতেছে। সালাম মোহাম্মদ গিয়ে দেখেন যে এর আগে একজন হাঁটে, কে হাঁটে, কে তো বেলাল রাদিয়াল্লাহু আনহু। কেন উঠতেন, বা উনি একটা 2 রাকাত সলা করতেন। এটা এত গুরুত্বপূর্ণ যে এই সলাটটা করতে গিয়ে এটা সালাম মোহাম্মদের আগে চলে গেছে। ওটা কিন্তু ওর ফরজ না, বলছে কিন্তু ফরজ নফল ইবাদত করতে। তো ফরজের সে নফল দিয়ে এত দাপট হয়, তা ফরজে কী হবে? তা আবার বলছে যে ফরজ দিয়ে আল্লাহকে পাওয়া যাবে না, নফল লাগবে, নফল অর্থ বিকৃত করছে। অর্থাৎ আমার বড় উদ্দেশ্য হলো যে প্রচুর হাদিসের সলাতের ব্যাপারে যে আলোচনাগুলো আছে, এটা একটা নানা রকমের আলোচনা, যেটা কোনোদিনই কোনো সমাধান নাই, এটা অবাস্তব, অবাস্তব কল্পনা। যেমন আজ সিয়াদের মধ্যে আছে 1000 রাকাত তারাবি করে আছে, কেউ আছে 700 রাকাত আছে, এখানে আছে 38 রাকাত, আছে 12 রাকাত, আছে 20 রাকাত, আছে 39 রাকাত, 8 টাকায়। তানজিমুল আস্তাদ নামে একটা বই আছে, যেটা কেউ কেউ লিখছে এটা উর্দুতে, সেখানে দেখবেন যেরকম নানান মতবাদ এখানে লিখে রাখছে। তাহলে এখানে কোনো সমাধান কি পাওয়া গেল আপনি বলেন? আর আপনি তাহলে আপনি এটা বলতে ভাই প্রচলিত হাদিস হলো কোরআনের ভাষা, শোনো মিথ্যা কথা। এমন তারা প্রচলিত হাদিস দিয়ে কোনো সমাধান দিতে পারে না। এমনকি দেখেন রাকাতের ব্যাপারে কোরআন তো সলাৎ বোঝায়, রুকু থেকে রাকাত, কোনো রেওয়ায়াত নাই। আপনি এরকম কোথাও পাবেন না যে তোমাদের এই অক্তে এতটা খরচ করা হয়েছে এবং রেওয়ায়াত। তারা বলছে উনি এইটা করেছেন, ওটা করেছেন, একবার একটা বলে। তো এই জন্য যে প্রচলিত হাদিসটা আসলে এটা মানাটা অসম্ভব, কোনোভাবেই মানা সম্ভব না। এমন কেউ যদি 1000 টাকা ওইটা মানতে যায়, বা কেউ যদি যেমন এই যে বেতনের ক্ষেত্রে বলা হয় যে বেতন নামে তো সলাত আপনার কোরআনে, এরা যেহেতু কোরআনে নাই, কোরআন যেটা আছে আপনি জানেন বেজর সূরা ফজরে আছে, তারপর আপনি জানেন যে 102-তে আছে সূরা নিসা 4-এর, যে এখানে যুদ্ধের ময়দানে তারা সলা করেছেন, একটা সলা করেছেন, তারা পাহারায় ছিলেন এবং অস্ত্রসহ। 102 যেটা, তিনি গিয়ে নিরাপত্তাপূর্ণ অবস্থায় পুরো বলছে ফাকিম সালাম মোহাম্মদ সরে যান না। তাহলে এরা যেটাকে বানাচ্ছে যে বেদেরটা এমন, তুমি চাইলে মানসা সে 1 করতে পারে, আও তারা ওয়াহেদা 1 করতে পারে, সে 3 করতে পারে, 5 করতে পারে, 7 করতে পারে, এইভাবে বলতে এটা কি মগের মূল্য? সে মনে যেটা চায় সেটা করতে পারে।
বরং কোরআন কারিমে যে কোনো বিধান যাইছে তাই করে কাদের কাফেরকে বলা হচ্ছে। কোরআন মুবিনে প্রতিটি বিধান সুপ্রতিষ্ঠিত। এখন যখনই বলা তোমার যা মন চায় কাদেরকে বলছে? কাফেরদেরকে বলছে। এই যে 41 যারা বিকৃতি করো তো ইয়ামালুমা আসিন, যা মন চায় করো, তোমার যাবা জাহাজ, তুমি তো জাহান নামে জ্বলবা, তুমি যা মনে চায় করো। এই কথা বলার উদ্দেশ্য কি? যা মনে চায় করো কেন বলছে? তুমি জাহান নামে যাবে, তুমি যা করো তুমি তো মরার পর জাহান নামে তুমি যাবে। আর এরা নিয়ে আসছে এখানে দেখবেন যে কোনো একটা সলাতের ব্যাপারে আপনি কোনো কিছু সমাধান, এই জন্য এটা নিয়ে খুব মারামারি সব যায়, কোনোদিনই সমাধানে বুঝতে পারে না। এবং তারা এটাকে এইভাবে নিয়ে গেছে, সাহাবিদের মধ্যে তর্ক ছিল, তারা ধরে নেয় যে ইমান, তাদের ইমান এটা, যে সাহাবিরাও মতভেদ করেছে। এমনকি আপনি আশ্চর্য হবেন যে কত অবাস্তব, প্রচুর হাদিসের নাম দিয়ে তারা বলে যে কোরআনের আয়াত নিয়ে মতভেদ আছে, দেখেন। এবং এই যে সূরা ফালাক নাস, এই দুটো সূরা নিয়ে এরা বলে যে 6 জন সাহাবীর মধ্যে মতভেদ ছিল যে এটা সূরা কোরআন অংশ কি অংশ না।